প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব, সম্প্রতি তোমরা সকলেই জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম হয়ে গেছে। তো সেই এক্সামের জিকে সেটটি কিন্তু আজকে তুলে ধরবো। তো এই 24টি জিকে প্রশ্ন ছিল, এই 24টার মধ্যে তোমরা নিজেরাই দেখে নাও কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো এবং কটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছো। তো আমার হাতে যে সেটটি ছিল সেই সেটটি অনুযায়ী 2 নম্বর প্রশ্ন থেকে জিকে শুরু হয়েছে। তো চলুন 2 নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। তো 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে নীতি আয়োগের চেয়ারপারসন হলেন অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি, বাণিজ্য শিল্পমন্ত্রী, প্রধানমন্ত্রী। তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন হলো নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে? পশ্চিমবঙ্গ, মণিপুর, মিজোরাম, আসাম। সিকিম, পশ্চিমবঙ্গ, মেঘালয়, মণিপুর, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। তো এইখানে দেখো একদম ইজি, তোমাকে জানতে হবে যে পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা এই দুটি কিন্তু আমরা সাধারণত জানি যে ত্রিপুরা বর্ডার আছে বাংলাদেশের সাথে এবং পশ্চিমবঙ্গের সীমান্ত আছে বাংলাদেশের সাথে। আর এইখানে দেখো কনফিউশন করার জন্য অপশান বিতে কিন্তু একটি প্রশ্ন দিয়েছে, সবটাই দিয়েছে কিন্তু ত্রিপুরা দেয়নি। তবে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম এই 4টি স্টেট কিন্তু বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে রেখেছে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন হলো পরবর্তী প্রশ্ন হলো নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটিতে সর্বাপেক্ষ বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়? আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ট্রোপোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরটিতে সর্বাপেক্ষ বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়? মনে রাখবেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ট্রোপোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন হলো পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই ড্যাশ এর বেশি হওয়া উচিত নয়। 4 মাস, 3 মাস, 100 দিন, 6 মাস। তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 6 মাস। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন হলো নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? মিজোরাম, ইটানগর, মণিপুর, ইম্ফল, নাগাল্যান্ড, কোহিমা, মেঘালয়, শিলং। তো মেঘালয়ের রাজধানীর নাম কিন্তু শিলং, নাগাল্যান্ডের রাজধানীর নাম কোহিমা, মণিপুরের রাজধানীর নাম ইম্ফল। মিজোরামের রাজধানীটা কিন্তু এখানে ভুল বিবৃতি দেওয়া আছে। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন হলো, অর্থাৎ এই সেটে কিন্তু 19 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নে বলা হয়েছে ইউএন এর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5364। তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, 5। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত? তবলা, বেহালা, সরোদ, গিটার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সরোদ। পরবর্তী প্রশ্ন, তো এই প্রশ্নে 24 নম্বর প্রশ্ন। তো বলা হয়েছে লিফট এর আবিষ্কর্তা কে? থমাস আলভা এডিসন, মাইকেল ফ্যারাডে, জন লগি বেয়ার্ড, ইজি ওটিস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইজি ওটিস। পরবর্তী প্রশ্ন হলো নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষ বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ? ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, কিউবা। তো অনেকে কিন্তু কিউবা দিয়েছে, এখন দেখছি এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে ব্রাজিল, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রাজিল। পরবর্তী প্রশ্ন হলো নন স্টিক রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছাদিত করা থাকে? কালো রং, টেফলন, পলিস্টাইরিন, পিভিসি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, টেফলন। পরবর্তী প্রশ্ন হলো নিচের কোন বিদ্রোহটি সিধু ও কানুর সাথে সম্পর্কিত? মুন্ডা বিদ্রোহ 1899 থেকে 1900, সাঁওতাল বিদ্রোহ 1855, উড়িষ্যা জমিদার বিদ্রোহ 1804 থেকে 1817, কোল বিদ্রোহ 1820 থেকে 1837।
তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সাঁওতাল বিদ্রোহ 1855। পরবর্তী প্রশ্ন হলো নিচের কোন নদীগুলি সূত্রপাত প্রায় একই জায়গা থেকে? ব্রহ্মপুত্র এবং সিন্ধু, ব্রহ্মপুত্র এবং গঙ্গা, সিন্ধু এবং গঙ্গা, তপ্তি এবং বিপাশা। তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রহ্মপুত্র এবং সিন্ধু। পরবর্তী প্রশ্ন হলো জাল্লিকাটু, এই জাল্লিকাটু বা ষাঁড়কে বসে আনা উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু। এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে তামিলনাড়ু। এই তামিলনাড়ুতে কিন্তু জনপ্রিয় উৎসব হচ্ছে এই জাল্লিকাটু উৎসব। পরবর্তী প্রশ্ন হলো নিচের কোনটি মানবদেহের রক্ত তৈরিতে প্রয়োজনীয়? ক্যালসিয়াম, স্নেহ পদার্থ, প্রোটিন, লোহা। এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লোহা। পরবর্তী প্রশ্ন দেখে নেব। তো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয়? 21শে জুন, 15ই এপ্রিল, 21শে মে, 15ই জানুয়ারি। তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 21শে জুন। পরবর্তী প্রশ্ন হলো কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল? 896, 892, 886, 1904। এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 896। পরবর্তী প্রশ্ন হলো শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান? দরা, সুজা, ঔরঙ্গজেব, মুরত। এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, দারা। পরবর্তী প্রশ্ন হলো সেফোলজি কি? জিন সংক্রান্ত ব্যাধি নিয়ে চর্চা। অপশান বি নির্বাচন, ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চা। অপশান সি মানুষ্য ব্যবহার সংক্রান্ত চর্চা। অপশান ডি বৃষ্টিপাতের প্যাটার্ন সংক্রান্ত চর্চা। তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, নির্বাচন, ভোট ইত্যাদি পরিসংখ্যান সংক্রান্ত চর্চা। পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন হলো নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? গিনি উপসাগর, এডেন উপসাগর, মেক্সিকো উপসাগর, পারস্য উপসাগর। অনেকেই কিন্তু এখানে দেখছে একটি আনকাউন্ট প্রশ্ন, অর্থাৎ আননোন লাগছে, সেক্ষেত্রে অনেকে গিনি উপসাগর দিয়েছে, কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মেক্সিকো উপসাগর। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন হলো নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালা রসে উপস্থিতি? টায়ালিন, অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ। এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, টায়ালিন। পরবর্তী প্রশ্ন হলো নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী? মঙ্গল এবং শনি, বৃহস্পতি এবং বুধ এবং শুক্র, নেপচুন এবং শুক্র। তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বুধ এবং শুক্র। পরবর্তী প্রশ্ন হলো আমাদের জাতীয় পতাকার প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত কত? 3:4, 3:5, 4:5, 2:3। তো এই অপশান এ এবং অপশান ডির মধ্যে কিন্তু মানুষকে কনফিউশনে রেখেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 2:3। 76 নম্বর প্রশ্ন হলো, অর্থাৎ এই প্রশ্নের বলা হয়েছে প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটার প্রদত্ত দ্রুত নেমে যায়? প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারদস্তম্ভ দ্রুত নেমে যায়? বায়ুমণ্ডলীয় চাপ হ্রাসের জন্য, বাতাসের আর্দ্রতা বৃদ্ধির জন্য, সূর্যের প্রখর তাপশক্তির জন্য, বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধির জন্য। তো এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বায়ুমণ্ডলের চাপ হ্রাসের জন্য। পরবর্তী প্রশ্ন দেখে নেব, অর্থাৎ লাস্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল উর্দুতে, আরবিতে, তুর্কিতে, ফরাসিতে। তো এই 80 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই সেটের 80 নম্বর পর্যন্ত প্রশ্নই কিন্তু জিকে ছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফরাসিতে।
তো আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের একদম সম্পূর্ণ জিকেটা কিন্তু এখানে তুলে ধরলাম এবং উত্তরটাও কিন্তু পাশাপাশি বলে দিয়েছি। তো আজকে এই ভিডিওয় তোমরা কমেন্ট করাও যে তোমাদের জিকে থেকে কত নম্বরের অ্যান্সার দিয়েছো। তো সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।